আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনকি 5টি আমল করলে মহান আল্লাহ তাআলা মানুষের সম্পদ ও সম্মান বৃদ্ধি করে দেন। এই আমলগুলোর বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পদ ও সম্মান বৃদ্ধির প্রথম আমলটি হল বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যারা বেশি বেশি তাওবা ইস্তেগফার করে তাদের সামনে যত সংকটই বা অভাব থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তা সমাধান করে দেন। ইস্তেগফারের উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কিয়ুম ওয়াতুবু ইলাইহি। এর অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। সম্পদ ও সম্মান বৃদ্ধির দ্বিতীয় আমলটি হল সামর্থ্য থাকলে আল্লাহর জন্য দান করা। আল্লাহ পাক বলেন, বলুন, নিশ্চয়ই আমার রব তাঁর বান্দার মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন, এবং তিনিই উত্তম রিজিকদাতা। সূরা সাবার 39 নং আয়াত। এটা থেকে বোঝা যায়, যারা আল্লাহর রাস্তায় দান করে মহান আল্লাহ তাআলা তাদের সীমাহীন রিজিক দান করে থাকেন। সম্পদ ও সম্মান বৃদ্ধির তৃতীয় আমলটি হল সামর্থ্য থাকলে ওমরাহ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওমরাহ করে, ওমরাহ তার গুনাহ, তার অভাব অনেক দূরে পাঠিয়ে দেয়। সম্পদ ও সম্মান বৃদ্ধির চতুর্থ আমলটি হল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন খাবার খায় আর যদি বিসমিল্লাহ বলে, তবে শয়তান ওই খাবারে অংশ নিতে পারে না। যেটুকু খাবার আছে তা পরিমাণে কম হলেও তার জন্য কল্যাণ বয়ে আনে। অনুরূপভাবে কেউ যদি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে, তখনও শয়তান তার সঙ্গে বাসায় ঢুকতে পারে না। এভাবে বান্দা যখন সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করে, তখন শয়তান সব কাজ থেকে মাহরুম হয়, আর আল্লাহ তাআলা সব কাজেই বরকত দান করেন। সম্পদ ও সম্মান বৃদ্ধির পঞ্চম আমলটি হল সকালবেলা কাজ শুরু করা। সকালবেলার কাজে মহান আল্লাহ পাক বরকত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেছেন, আমার উম্মতের জন্য সকালবেলার সময়টাতে বরকত দেওয়া হয়েছে। এই কারণেই দিনের শুরুতে মহান আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে সফলতা পাওয়া যায়। হে মহান আল্লাহ পাক, আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন।